এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ না হলে মালদা ও মুর্শিদাবাদে ভোট বয়কটের ডাক কংগ্রেস নেত্রী তথা রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নূরের। সংখ্যালঘু প্রধান মালদহে বিচারাধীন তালিকায় রয়েছে 8,28,080 জন ভোটার। সংখ্যালঘুদের পাশে দাঁড়াতে ভোট বয়কটের হুঁশিয়ারি দিলেন কংগ্রেস নেত্রী মৌসম নূর। সোমবার দুপুরে মালদহ জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠকে দক্ষিণ মালদহের সাংসদের পাশে বসে এমনটাই দাবি করেন মৌসম। তৃণমূল, বিজেপি এবং নির্বাচন কমিশনের মধ্যে সেটিং চলছে বলেও তোপ দাগেন মৌসম। তিনি বলেন, মালদা এবং মুর্শিদাবাদে বিচারাধীনের তালিকায় রাজ্যের মধ্যে সবথেকে বেশি মানুষ রয়েছে। তৃণমূল ও বিজেপি এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশনের মধ্যে সেটিং করে চক্রান্ত করা হচ্ছে। এই বিচারাধীনদের নাম তালিকায় যোগ না হলে ভোট বয়কট করা উচিত। কেন্দ্রীয় নেতৃত্বকে প্রস্তাব জানাবো। মৌসুমকে সমর্থন করে দোল উৎসবের পরে জেলা জুড়ে পথে নামার হুঁশিয়ারি দেন জেলা কংগ্রেসের সভাপতি সাংসদ ঈশা খান চৌধুরী। আমাদের স্ট্যান্ড পয়েন্ট কিছুক্ষণ আগে আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ঈশা খান চৌধুরী বিস্তারিতভাবে আপনাদেরকে বললেন। আমরা যেটা বুঝতে পারছি যে এটা একটা বিভাজনের রাজনীতি, দীর্ঘদিনের একটা প্ল্যানিং। কারণ বেঙ্গল হচ্ছে একটা সেকুলার স্টেট, কিন্তু যবে থেকে বিজেপি ক্ষমতায় এসছে এবং তৃণমূল ক্ষমতায় এসছে তবে থেকেই আমরা দেখতে পাচ্ছি যে মানুষের মধ্যে কমিউনাল পলিটিক্সের একটা বীজ ঢুকিয়ে দেবার চেষ্টা হচ্ছে, এবং তারই একটা উদাহরণ, জ্বলন্ত উদাহরণ আমরা দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে ইলেকশন কমিশনের যে ভূমিকা, এটা যে একটা পুরো সেটিং তৃণমূল, বিজেপি এবং ইলেকশন কমিশনের। ভোটার লিস্ট 28 তারিখে যেটা বের হলো এটাই প্রমাণ করে দেয় যে তারা চাইছে যে পশ্চিমবঙ্গে বিভাজনের রাজনীতি 2021 সালে যেভাবে হয়েছিল, এনআরসির নাম করে বিভাজনের রাজনীতি হয়েছিল, আবার ঠিক একই প্রক্রিয়া যাতে হয়। সেটার জন্যে মালদা থেকে আমি বলছি, আপনি যেহেতু মালদার কথা আমরা এখন বলছি, 8,28,080 ভোট বাদ গেছে মালদাতে। এডুকেটেড লিস্ট নাম করে তাদেরকে ভোটার লিস্ট থেকে বাইরে রাখা হয়েছে। মেন অ্যাসেম্বলি আমরা যেটা বুঝতে পারছি, পুরো পশ্চিমবঙ্গে 70% মাইনরিটিদের নাম বাদ গেছে, এবং মালদা মুর্শিদাবাদ জেলা ম্যাক্সিমাম মাইনরিটিদের নাম বাদ গেছে, এবং এই কারণে তারা বিভাজনের রাজনীতি করছে। কিন্তু কংগ্রেস হচ্ছে একটা সেকুলার দল, কংগ্রেস এটার বিরুদ্ধে প্রতিবাদ করবে। সুজাপুরে 1,34,000 প্লাস নাম বাদ গেছে, রতুয়াতে 1,24,000 প্লাস নাম বাদ গেছে, মালতীপুরে 92 বা 94,000, হরিশ্চন্দ্রপুরে 92,000, এরকম করে বড় বড় বিধানসভা ভালো ভালো আমাদের যেটা কংগ্রেসের বেস আছে সেইগুলো জায়গায় কিন্তু নামগুলো বাদ গেছে। এটা কংগ্রেসের বিরুদ্ধে কিন্তু পলিটিক্স চলছে আমরা মনে করি। এটা যদি সুরাহা না হয়, আমাদের দাবি, আমাদের কংগ্রেস লিডারশিপেরও দাবি যে যতদিন এটা সুরাহা না হয় আমরা চাই না যে ভোট হোক। এবং আমার ব্যক্তিগত এটা মতামত যে যদি এই পরিস্থিতিতে ভোট করানো হয়, এটা ফ্রি অ্যান্ড ফেয়ার কিন্তু ইলেকশন হবে না। তাইলে আমি মনে করি আমরা লিডারশিপের কাছে রিকোয়েস্ট, ডিমান্ড রাখবো যে ভোট বয়কট করা উচিত। আমাদের লিডারশিপ খার্গেজি, রাহুলজি, প্রিয়াঙ্কাজি এবং যারা লিডারশিপ আছেন, আমাদের পিসিসি প্রেসিডেন্ট শুভঙ্কর বাবুকেও জানানো হবে। আমাদের এআইসিসি এবং পিসিসি লিডারশিপকে মালদার পক্ষ থেকে ডিমান্ড হবে যে এই পরিস্থিতি যদি ভোটে আমাদেরকে যেতে হয় তাহলে ভোট দিয়ে লাভ নাই ভাই, ভোট বয়কট করা উচিত। কারণ সাধারণ নিরীহ মানুষ, জেনুইন ভোটারদেরকে বাদ দেওয়া হয়েছে। দেখুন, যদি আপনি আমাদের বাংলা যদি ইসিআই এই যে ফিগার যে আছে আমাদের কাছে আছে, 60 লক্ষ মানুষ বাংলাতে এবং মালদাতে 8,28,000 লোক বাদ যদি হয় কোনো কারণের জন্য, তাহলে আমি বলবো এটা কোনো সেন্স নেই। কারণ আপনি কোনো বিধানসভা থেকে 90,000, 1 লক্ষ মানুষ, 1,20,000 মানুষের ভোটের অধিকারকে আপনি ডিনাই করছেন, আপনি ওদের ভোটের অধিকারকে বাতিল করছেন। আর ওদের কোনো ভুল নেই, ভুল তো স্বীকার করেছেন ইলেকশন কমিশন যে ওদের সফটওয়্যার ডিফেক্টিভ আছে, নাম সঠিক ট্রান্সলেট করতে পারছে না, ডকুমেন্ট সঠিক পড়তে পারছে না। আর তাছাড়া ঝগড়া চলছে দুটো সরকারের মধ্যে, একটা নাটক চলছে যে আমাদের প্রাক্তন এমপি বললেন, এবং ভোটারদেরকে ভয় দেখাবার জন্য যাতে একটা বিশাল কেলেঙ্কারির মতন একটা হয়। এই দুটোই সরকার চায়
যে এরকম ভোট ভাগ হয়ে যায়। আর কংগ্রেস পার্টির মতন শক্তিশালী পার্টি যে আছে তারা চায় যে ভোট ডিস্টার্ব হোক। না, ভোট যদি এরকম হয় তাহলে ভোট করার লাভ নেই। আমি বলবো ওটা তো ভোট করার কোনো লাভ নেই, তোর কোন গণতন্ত্রের কোনো মিনিং হয় না। আপনি যদি একটা কনস্টিটিউয়েন্সি আধেক ভোটারকে বিনা কারণ, এরা ইন্ডিয়ান নাগরিক, এরা ভোটার, অথেন্টিক ভোটার, আপনি যদি বাদ দেন উইদাউট কোনো কারণ, আপনার ভোট করার কী লাভ? তাহলে আমি এগ্রি করে ভোট করা তাহলে কোনো লাভ হয় না। অবশ্যই আর রাহুল গান্ধী, আমরা কি জানাবো? রাহুল গান্ধী আমাদেরকে জানিয়েছেন যে বিভিন্ন রাজ্য এটা চলছে, গোটা দেশকে রাহুল গান্ধী তো লিডারশিপ রোল নিয়েছেন। উনি বললেন ভোট চুরি হচ্ছে, তো এটা এই অন্য অন্য স্টেটে হয়তো লুকাচুরি হচ্ছিল, এখানে টেকনিক্যাল দিকে আপনি স্পেলিং, আপনার নামের স্পেলিং, আপনি ইন্ডিয়ান নাগরিক, আপনাকে ভোট ডিনাই হবে? আর স্পেলিং মিস্টেক আপনি করেনি, স্পেলিং মিস্টেক সরকাররা করছে, আর তার জন্য আপনি শাস্তি খাবেন? এটা কি হয়? এটা কোনো দিন হতে পারে না। তখন ভোটটাকে বয়কট করতে হবে। আমাদের কাছে রাজনৈতিকভাবে এবং প্রশাসনের মহল থেকে যা খবর আছে, প্রতিটি কেস টু কেস বিবেচনা করে বিএলও থেকে শুরু করে আমাদের ইআরও এইআরও টেবিল হয়ে প্রতিটি কেস বিবেচনা করে অলরেডি এগুলো ভোটার লিস্টে উঠতে পারে এগুলোকে বলা হয়েছিল। কিন্তু কেন্দ্রের নির্বাচন কমিশন, বিজেপি মদতপুষ্ট রোল অবজারভাররা টোটালটাই ব্যাক করে দিয়েছে এবং একটা নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করে গোটা পশ্চিমবাংলায় 60 লক্ষকে বিচারাধীন করা হয়েছে। এটার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস এর আগেই যে মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে গিয়েছিল বলেই 28 তারিখে এদেরকে রাখতে বাধ্য হয়েছে, না হলে ফাইনাল ভোটার লিস্টে অলরেডি এইসব নামগুলো বাদ দেওয়ার যে চক্রান্ত নির্বাচন কমিশনের ছিল সেটা দিনের আলোর মতন পরিষ্কার। আজকে আমরা কোর্টের দরজা খোলা আছে, আমরা কোর্টে যাব, আমাদের দল রাজনৈতিক আন্দোলন করবে। আগামী 6 তারিখ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মেট্রো চ্যানেলে ধর্ণা চলবে। যতদিন না ভোটার লিস্ট ঠিক হচ্ছে ততদিন পশ্চিমবাংলায় আমরাও ভোট করতে দেব না। আর রাষ্ট্রপতি শাসনের জুজু দেখিয়ে তৃণমূল কংগ্রেসকে লাভ নেই। রাষ্ট্রপতি শাসন করে যদি তৃণমূল কংগ্রেসকে দমন করার চেষ্টা করে, তৃণমূল কংগ্রেসের হয়ে মানুষ তার জবাব দেবে। আর কংগ্রেস আভ্যন্তরীণভাবে কি বলছেন সেটা কংগ্রেসের ইস্যু। কংগ্রেস পশ্চিমবাংলায় কোনো ফ্যাক্টরি না। ভোট বয়কটে ডাক দিচ্ছে, ওটা বললাম তো, ওদের রাজনৈতিক ইস্যু, ওটা কংগ্রেস নিজের মতন করে বলবে। এই ব্যাপারে আমাদের কোনো ব্যাপার না, আমরা ভোট বয়কটকে সমর্থন করি না। আমরা একটা কথা বলি, গণতান্ত্রিকভাবে লড়ে হরিয়ানাতে কংগ্রেস পারেনি, বিহারে কংগ্রেস পারেনি, দিল্লিতে কংগ্রেস পারেনি, ভোটার লিস্টটাই করতে পারেনি, এইভাবে হাজার হাজার নাম বাদ দিয়ে দিয়েছিল। তাও মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে লড়েছিল বলে এই নামগুলোকে এখন অবধি আমরা টিকিয়ে রাখতে পেরেছি। এটাই আমাদের কংগ্রেসের থেকে তৃণমূল কংগ্রেসের পার্থক্য। ভারতবর্ষে যদি বিরোধী দলনেত্রী একজনই থাকে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যাকে মোদী এবং অমিত শাহ যথেষ্ট ভয় পান। জেলা কংগ্রেসের নেত্রী মৌসম নূর বলেছেন যে প্রায় 8 লক্ষেরও বেশি বিচারাধীন ফাইনালি ভোটার লিস্টে, তার জন্য জেলা কংগ্রেস নাকি ভোট বয়কট করবে। এবং তিনি আরও বলেছেন যে সিপিএম, তৃণমূল কংগ্রেস এবং বিজেপি নাকি তিনটেই ভাই ভাই। আমরা ভারতীয় জনতা পার্টি বলতে চাই জেলা কংগ্রেস এবং মৌসম নূরকে যে ওনাদেরকে ভোট বয়কট করতে হবে না। গোটা পশ্চিমবঙ্গই কংগ্রেসকে বয়কট করেছে, কারণ আমরা জানি যে 2011 সালে এই কংগ্রেস দলের সাথে জোট করে তৃণমূল কংগ্রেস কিন্তু ক্ষমতায় এসেছিল। তার পরবর্তী ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস এই কংগ্রেসকে ছুঁড়ে ফেলে দিয়েছে এবং সার্বিকভাবে আজকে কংগ্রেসের যা পরিস্থিতি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, তার জন্য জেলা কংগ্রেসকে বয়কট করার কোনো প্রয়োজন নেই। সাধারণ মানুষের ভোট ব্যাংক কংগ্রেসের সাথে নেই। আমরা শুধু বলতে চাই একমাত্র রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি যে তৃণমূল কংগ্রেসের সন্ত্রাসের বিরুদ্ধে অনবরত লড়াই করে যাচ্ছে এবং কংগ্রেসকে আমরা দেখেছি দীর্ঘদিন ধরেই যে তারা তৃণমূল কংগ্রেস দলের সাথে সামনে থেকে জোট করেছে, ভেতরে আঁতাত করেছে। তাই আমরা ধিক্কার জানাই ভারতীয় জনতা পার্টি। ইলেকশন কমিশনের বিষয়ে হস্তক্ষেপ করার কোনো জায়গায় যারা সংবিধান বোঝে তারা জানে
মৌসম নূর যে কথা বলছে তার সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই। ইলেকশন কমিশনের মতো কাজ করবে। একটা রাজনৈতিক দল হিসেবে ভারতীয় জনতা পার্টি যা যা করার তা ভারতীয় জনতা পার্টি করছে। আগামী দিন সংবিধান এবং ইলেকশন কমিশনকে মাথায় রেখে সংবিধানের জন্য যেসব কাজ করা দরকার একটা রাজনৈতিক দল হিসাবে, সেটা ভারতীয় জনতা পার্টি করবে। ভারতীয় জনতা পার্টির দক্ষিণ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়।